আমরা আপনাদের গ্রামে এসেছি। আপনারা আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মৃত্যুর পূর্বে মানুষ ওসিয়ত করে যায়। আমার হাদি ভাই ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে যদি মেরেও ফেলা হয় আমার বিচারটা আপনারা করেন। মানুষ মৃত্যুর পূর্বে শেষ ইচ্ছা ওসিয়ত রাখার চেষ্টা করে রাখে। আমরা উসমান হাদির উত্তরসূরি, আমরা শহীদ আলিফের উত্তরসূরি, আমরা আবরার ফাহাদের উত্তরসূরি। সেই জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই অথর্ব প্রশাসন, এই অথর্ব অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত 12 ডিসেম্বর পর থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রকাশ্যে দিবালুকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আমরা দেখতে পেয়েছি 6 মাসের দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ভারত থেকে পুশ করা হয়েছে। এই ক্লিন কিলিং মিশন সম্পন্ন করার পরে আবার তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা একবার ভাবেন তো, আপনার পাশের বাড়িতে যদি আপনার শত্রু, আপনার চোর আপনার বাড়িতে সবসময় আক্রমণ করে, এমন কাউকে যদি আপনার পাশের বাড়িতে আশ্রয় দেওয়া হয় তাহলে পাশের বাড়ির প্রতি আপনার মনোভাব কেমন হবে? আপনার বাড়িতে যে সব সময় হামলা করে, আপনার বাড়িতে আপনার জীবন নাশের হুমকি আছে, এমন কাউকে যদি তার পাশের বাড়িতে আপনার পাশের বাড়িতে আশ্রয় দেওয়া হয় তার প্রতি যেমন আপনার বিদ্বেষমূলক আচরণ থাকবে, ঠিক একইভাবে আমাদের দেশের উপরে এই ভারতের যে গুন্ডামি রয়েছে, যে আগ্রাসন রয়েছে, সেটার প্রতিও আমাদের তীব্র আমাদের বিদ্বেষ পোষণ আমরা করছি। আমরা ভারতের প্রতি আহ্বান জানাবো, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে, সম্পর্কে হবে আপনার জনগণের সাথে আমার জনগণের। ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তাহলে এটি হবে এই প্রজন্মের সবচেয়ে ভুল রিডিং। ভারতকে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের জনগণকে আপনারা জনগণের দৃষ্টিতে দেখেন, আওয়ামী লীগের দৃষ্টিতে না। আমরা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার ভাই জাবের, আপনারা দেখছেন গতকাল 28তম দিন পর্যন্ত জাবের আমার হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাদের এই যে তার লড়াই চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র লড়াই শাহবাগ কেন্দ্রিক না, এই লড়াই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি গ্রামে গঞ্জে, প্রত্যেকটি পথে প্রান্তরে, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই বিচারের দাবি। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষের এখন প্রধান ম্যানিফেস্টো হয়ে উঠেছে যে হাদি ভাইয়ের হত্যার বিচার হইতে হবে। এই হাদি ভাইয়ের যে হত্যাকারীরা আছে, যারা প্রশ্রয় দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় বাকশারবাসী, আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে স্পষ্টই দুইটা পক্ষ হয়ে গিয়েছে। একটা হচ্ছে গোলামের পক্ষ, একটা হচ্ছে আজাদ বা স্বাধীনতার পক্ষ। আমরা অবশ্যই ইনসাফের এবং স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নিব। আমরা আমাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিব, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিব। যারা ঋণ খেলাপি করে জনগণের টাকা মেরে দিয়ে, যারা বিলাসী জীবন যাপন করে নিজের সন্তানকে বিদেশে লেখে পড়াশোনা করায়, আমরা সেই সব ঋণ খেলাপিদের বিপক্ষে অবস্থান নিব। জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার ব্যবস্থা করব। প্রিয় বাকশারবাসী, আমরা একসাথে, আপনি নানা মতের হতে পারেন, নানা পথের হতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এবং ইনসাফের প্রশ্নে, সততার প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে, দুর্নীতি বিরোধী যে আমাদের অবস্থান সেটির প্রশ্নে, আগ্রাসন বিরোধিতার প্রশ্নে আমরা দেবিদ্বারবাসী এবং বাকশারবাসী ঐক্যবদ্ধ আমরা থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। এবং এইবার ইনসাফের মার্কা দেবিদ্বার হচ্ছে শাপলাকলি মার্কা। স্বপ্ন আশার দেবিদ্বার করতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহকে।